শুরু করব সূরা কাহফের আয়াত নম্বর 103 এবং 104 দিয়ে। মানুষ অনেক সময় নিজের ধ্যান ধারণায় ভালো মনে করে কোনো আমল করে। এইরকম অসংখ্য আমল মুসলিম সমাজে ছড়িয়ে আছে। কাজগুলিকে কি মনে করে? খুব ভালো মনে করে, সওয়াবের কাজ, জান্নাত পাওয়ার কাজ, আল্লাহর মহব্বত পাওয়ার কাজ, রসুলের শাফাত পাওয়ার কাজ ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে দ্বীন, এটি হচ্ছে তাকওয়া ইত্যাদি। অনেক নেকি করে ফেললাম, এই ধ্যান ধারণা মানুষের থাকে। কিন্তু এর জন্য যে মেহনত করে, সে মেহনত একেবারে ব্যর্থ হয়ে যায়, বেকার হয়ে যায়, কোনো কাজে লাগে না। মেহনত করলো, পরিশ্রম করলো, বড় আশা রাখলো, কিন্তু কিছুই পেল না। এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহর কাছে অনেক নেকির আশা করেছে, আর নেকির আশা করে কঠোর পরিশ্রম মেহনত করেছে আকীদা আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কিন্তু মেহনতটা সঠিক জায়গায় হয়নি, সঠিক পদ্ধতিতে হয়নি। জি, সঠিক পদ্ধতির মেহনত কি? তাহলে এটা জানা, সঠিক পদ্ধতির মেহনত হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য কাজটি করতে হবে, এক শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। তারপরে যেটুকু মেহনত করবেন কাজে আসবে, যেটুকু মেহনত, অল্প মেহনতও যদি থাকে, কোনো রকম ফরজ ওয়াজিব আদায় করেছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচেছেন, সবটাই আপনার ঠিক আছে। বেশি সুন্নত নেই আপনার, নফল নেই আপনার, মুস্তাহাব নেই আপনার। জি, শুধু ফরজ ওয়াজিবটা ঠিক রেখেছেন, গুনাহগার হননি, হারাম নাজায়েজে লিপ্ত হননি, যার ফলে গুনাহগার হননি, আপনি রেহাই পেয়ে যাবেন, আশা করা যেতে পারে। এই দুটো শর্তের সাথে। কি শর্ত? ইখলাস এবং ইত্তিবা। নিখুঁত নির্ভেজাল আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করবেন, আল্লাহর জন্য করবেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবেন না, দুনিয়ার কোনো গরজ রাখবেন না। দ্বিতীয় কাজ হচ্ছে যে একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করবেন। এই 12 রবিউল আউয়ালের মিলাদুন নবী সম্পর্কেও এই ফর্মুলাটা মনে রাখবেন আপনি। এই ফর্মুলাতে যদি দেখি, প্রথম ফর্মুলায় প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে ইখলাস আল্লাহর জন্য। যারা জন্মবার্ষিকী পালন করে, হ্যাঁ, মিলাদুন নবীর জশন করে, আপনার জুলুস করে, মিছিল করে, তারপরে আপনার এই ক্ষেত্রে খরচ খরচা করে, তারপরে এতে যা কিছুই করে, ইখলাস আছে। কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। যদিও অনেকেই কবিতার শের শায়রি আর নাতে রসুল পড়তে গিয়ে শিরকি কথা বলে, কুফরি কথা বলে, অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর হকগুলি নবীকে দিয়ে দেয়, অনেক কবিতাও তাদের আছে। কিন্তু তারপরও আল্লাহর কাছে কিছু পাবো এই নবীর জন্মবার্ষিকী পালন করে, এই আশা নিয়ে করে। তাহলে ইখলাসটা আল্লাহর জন্য করছে, দুনিয়ার কোনো গরজ নেই, মিলাদুন নবী করে, এটা ঠিক আছে। কিন্তু 2 নম্বর শর্ত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63 বছর বেঁচেছেন, 40 বছর বাদই দিলাম না হয় নবী হওয়ার আগে। নবী হওয়ার পরেই তিনি যে 23 বছর থেকেছেন, 23 বছরে 23 বার তো রবিউল আউয়াল এসেছে, তাই না? একবারের প্রমাণ কোরআন অথবা হাদিসে, কোন একটি হাদিসে দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সালে মক্কায় অথবা মদিনায় কি করেছেন? জন্মবার্ষিকী পালন করেছেন। আমলে দেখাতে পারলেন না, তার উক্তিতে দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্মবার্ষিকী পালন করো, এটা তোমাদের আখিরাতের সম্বল হবে, জান্নাত যাওয়ার কাজ হবে, আমার মহব্বতের প্রমাণ হবে, দলিল হবে। দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বচনও দেখাতে পারলেন না, আমল ও কর্মও দেখাতে পারলেন না, তাহলে অনুমোদন দেখান যে কোনো সাহাবী করেছেন আর রাসূলুল্লাহ বলছেন, বাহ, খুব ভালো কাজ করেছেন, আমার জন্মবার্ষিকী পালন করেছে, এটা তো খুব ভালো কাজ, সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ, দেখান দেখি। তাহলে এটাকে বলা হয় তাকরিরি হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি বা অনুমোদন। 3টার কোনোটাই যদি দেখাতে না পারেন, তারপরেও যদি জন্মবার্ষিকী পালন করেন, তাহলে বোঝা গেল যে আপনার আমল কবুল হওয়ার যে দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে ইত্তেবা রসুলকে অনুসরণ করা, ফলো করা, সেটা নেই। সুতরাং আপনার আমল হচ্ছে রেজেক্টেড, প্রত্যাখ্যাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন।
কেউ যদি এমন কোন আমল করে যেই আমলটি আমার আদর্শ অনুযায়ী নয়, আমার তরিকা অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ বা আমার আদর্শটা সেই রকমটা নয়, ভিন্ন, ফাহুয়ারাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা ছুঁড়ে দেওয়া হবে তার মুখে, তার দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা কবুল করা হবে না। এরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু এই ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, ওজিফার ক্ষেত্রে, দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে। আরে দুরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের দুরুদ শুধু নামাজের সাথে সীমিত। হ্যাঁ, বালা মুসিবত দূর করা দুরুদ আলাদা। কত রকমের যে দুরুদ আছে, কত রকমের যে ওজিফা আছে, আর কত রকমের যে খতম আছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ না করতে পারেন, তাহলে সেটা আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে এবং আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আসুন ওই আয়াত দুটো শোনেন। মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও, হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা, তোমাদেরকে কি জানিয়ে দেব আমলের ক্ষেত্রে, কর্মজীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা, তাদের সম্পর্কে। কাজ করার পরে, আমল করার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আল আকসারিন ইসিম তাফজিল, বেশি ক্ষতিগ্রস্ত কারা, আমল করেও, নামাজ পড়েও এবং নবীর মহাব্বত প্রকাশ করেও। কিন্তু নবীর মহাব্বত প্রকাশ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামের তরিকায় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী নয়। বেশি ক্ষতিগ্রস্ত যারা আমলের ক্ষেত্রে, তাদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব কি কারা। শোনো উত্তর, আল্লাহ বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম ইহজগতে, দুনিয়াতে ভুল পথে হয়েছে। মেহনত করেছে কিন্তু ভুল পথে, দাল্লা সাইয়ুহুম, মেহনতটা ভুল পথে হয়েছে, ভ্রান্ত পথে হয়েছে। তাহলে সহি পথ কোনটা? সহি পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক নয়, বরং অন্য কোনো তরিকা অবলম্বন করে সওয়াবের কাজ করার চেষ্টা করেছে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে কাজ খুব ভালো করছি আমরা, কোনো মন্দ কাজ করছি নাকি? আরে নবীকে সারা বছর স্মরণ করতে পারি না, আজকে 12 রবিউল আউয়ালে নবীকে একটু স্মরণ করব, নবীর একটু দুরূদ শরীফ পাঠ করব, আর নবীর একটু গুণগান করব, নবীর একটু গুণগান বয়ান করব, নবীর একটু জীবনী চর্চা করব, আর নবীর জন্য একটু আমরা নবী প্রেম দেখাবো, রাস্তাঘাটে বেরোবো জশন করে, জলুস করে, হ্যাঁ আমরা একটা উৎসব করব। তো এইটা তো বাধা দেবে, তাহলে আপনার নবীর দুশ্মন দিল, আপনাদেরকে নবীর দুশ্মন বানিয়ে গায়ের জোরে, কিন্তু নবীর আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ যে খুব ভালো কাজ করে যাচ্ছে, আল্লাহ বলছেন এদের সম্পর্কে। আল্লাহ বলেছেন সহিহ বুখারী একটি হাদিস বলি, একটি আয়াতের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যেতে পারবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে জান্নাতে যেতে, যারা অস্বীকার করবে। সাহাবীরা আশ্চর্য হলেন, কি এমন হতভাগা আছে অস্বীকারী? কিল মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এমন কি আছে অস্বীকারী? কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানবে সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, আমি বললাম না করতে, আমি করলাম না, আমি কোনো স্বীকৃতি অনুমোদন দিলাম না, আমার ইসলাম ছাড়া তারা অন্য কথার জাল ইসলাম ব্যবহার করবে। জি হ্যাঁ, কোম্পানিতে চাকরি করলে আপনার কাগজপত্র যদি কোম্পানি থেকে একটা নিতে হয় কিছু, আপনি কম্পিউটার লিখে নিতে পারবেন। লিখানোটা কোনো ফ্যাক্টর না। আপনি কোনো কিছু একটা লিখতে চাইছেন, যে কোম্পানি আপনাকে যেন সার্টিফিকেট দেবে, লিখে নেন, আপনার কম্পিউটার লিখলেন, কিন্তু স্ট্যাম্পটা কোত্থেকে নিতে হবে? কোম্পানির যে দায়িত্বশীল তার কাছ থেকে নিতে হবে, তাই না? হ্যাঁ, যেটা আসল স্ট্যাম্প সেটা নিতে হবে। সিগনেচারটা কার নিতে হবে? যে এই কোম্পানির এই ক্ষমতা রাখে, যার এই দায়িত্ব সাইন করা, সিগনেচার করা, তার সাইন নিতে হবে। কিন্তু না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ক্ষেত্রে সাইন করার জন্য, স্টাম্প দেওয়ার জন্য পাঠিয়েছেন। নবীর স্টাম্প ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইন করা ছাড়া এরা ধর্মকর্ম করবে। যারা অমান আসানি, আমার নাফরমানি করলো, আমার কথা মানলো না, আনুগত্য করলো না, আমার অনুসরণ করলো না, তারা হচ্ছে ফাকাদ আবা, তারা অস্বীকারী জাতি, তারা জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী 6737 নম্বর হাদিস।